কোনো রকম আঁশ ছাড়া বা গন্ধ ছাড়া লইট্টা শুটকি কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে লইট্টা মাছের শুটকি রান্না করতে হয় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। তো এখানে আমি লইট্টা মাছের শুটকি নিয়ে নিয়েছি অনেকগুলো। তো আমি এখন প্যাকেট খুলে নিব। তো আমি সবগুলো নিব না, কিছুটা পরিমাণ আমি নিব। আর এই লইট্টা মাছের শুটকিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আর আমি খুবই সহজ ও সিম্পলভাবে শুটকির রেসিপিটি শেয়ার করছি। আশা করি আপনাদের থেকেও খুবই ভালো লাগবে। তো মাছগুলো এরকম থাকে। তো আমি এখান থেকে এখন নিয়ে নিচ্ছি। আর এই মাছগুলো ছোট ছোট পিস পিস করে আমি কেটে নিব। তো আপনাদের আমি দেখাচ্ছি আমি কতটুকু পরিমাণ শুটকি নিয়েছি রান্না করার জন্য। এখানে প্রায় 100 গ্রামের মতো আমি শুটকি নিয়ে নিয়েছি। তো এখন শুটকিগুলো আমি ভালো করে কেটে নিব। তো দেখুন আমি শুটকিগুলো ভালো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 4 থেকে 5টা কাঁচামরিচ। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি যে শুটকিগুলো কেটে রেখেছিলাম হালকা আমি একটু ফ্রাই করে নিব। আর শুটকিগুলো যদি হালকা একটু ফ্রাই করে নেওয়া হয় তাহলে শুটকিটা খেতেও ভালো লাগে আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো এটা আমার টালা যখন হয়ে যাবে এটা গরম পানির ভিতরে আধা ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো। তো ওইটা আমি নামিয়ে নিয়েছি। এখন চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে আমি যে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম ওইগুলো আমি অ্যাড করে দিলাম। এখন এইটা আমি হালকা একটু বাদামি কালার করে ভেজে নিব। আর শুটকির মেন ইনগ্রেডিয়েন্টস কিন্তু আপনার পেঁয়াজ রসুন। তো এগুলো কিন্তু অবশ্যই একটু বেশি করে দিবেন, তাহলে কিন্তু শুটকিটা অনেকটা টেস্টি হবে। এখানে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল চামচ জিরা বাটা। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, হাফ চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া। এখন আমার সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো আমি ভালো করে ভেজে নিব। আর শুটকি রান্না করতে কিন্তু বেশি মশলা লাগে না। এখন আমি মশলার ভিতরে পানি দিয়ে দিব, না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। আমি রসুন দিয়েছি 6 থেকে 7 কোয়ার মতো। তো ওইটা আমি দেখাতে ভুলে গিয়েছি, তার জন্য সরি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো এটা আমি 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে মশলাটা ভেজে নিব, যেন মশলা গা থেকে যেন গন্ধটা চলে যায়। তো দেখুন মশলা থেকে কিন্তু অলরেডি তেলটা কিন্তু বের হয়ে গেছে। আমি এখন যে শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম এখন শুটকিগুলো আমি অ্যাড করে দিব। আর হ্যাঁ, শুটকির গায়ে কিন্তু অনেক ময়লা থাকে, অনেক ধুলাবালি থাকে। তো আপনারা শুটকিগুলো ভালো করে ধুয়ে নেবেন গরম পানি দিয়ে আর ভালো করে ধুবেন। তো এখন আমি মশলার সাথে শুটকিগুলো ভালো করে মিক্সড করে নিব। এখন আমি শুটকিটা ভালোভাবে কষিয়ে নিব। পরে আমি আবার পানি অ্যাড করে দিব। এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এখানে আমি পানি দিয়ে দিলাম। আর শুটকিটা আমি মাখা মাখা করে রান্না করব, এর জন্য পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। অলমোস্ট দেখুন শুটকিগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন কাঁচামরিচটা দিলে কিন্তু তরকারির একটা স্বাদ বা ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো দেখুন অলমোস্ট শুটকি রান্না আমার ডান। এখন আমি একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন আমি পরিবেশন করে নিব। তো দেখুন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, কতটা সুন্দর ও ইয়ামি হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।